আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আলু মাংস আলু দিয়ে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি হাড্ডি সহ। এবার আমি রান্নাতে চলে যাব। আলুটা আমি অফ ক্যামেরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম আলুটা। আলু দিয়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। নতুন পুরাতন বন্ধুরা যারা আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আলুটা আমার ভাজা হয়েছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার অফ ক্যামেরা আমি একটা টমেটো কেটে ছোটো ছোটো করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 4-5টা সাদা এলাচ, 2টা তেজপাতা আর 2-3টা দারচিনি। এবার পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম আদা রসুন আমি 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে টমেটোটা ব্লেন্ডার করেছি এই টমেটো দিয়ে পেস্টটা আমি ভালোভাবে দিয়ে আবার 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাংস। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছে নেবে। আমি ভালোভাবে 10 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়, গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই যে আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনাটা ঢেকে 30 থেকে 40 মিনিট আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আলুটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ঘরে সবাই আলু পছন্দ করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 10 সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ঝোলটা টেনে নিয়েছি। এবার দেখেন ঝোলটা ভালোভাবে টেনে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে।